হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এখানে আমি 4 চামচের মতন বেসন নিয়েছি। কালো জিরে ফোড়ন 1 চামচ দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়েছি, আর সাদা জিরে ছোট চামচের হাফ চামচের মতনই দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচের মতন এখানে দিচ্ছি চিকেন মশলার গুঁড়ো বা মিট মশলা, যেটাই নিতে পারো। আর এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, নুন স্বাদ অনুযায়ী, হলুদ হাফ চামচ ছোট চামচের পরিমাণ মতন সবই এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখানে এবার দিচ্ছি কসুরি মেথি পাতা 1 চামচের মতন, তোমরা চাইলে 2 চামচও দিতে পারো। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারো, বা এইভাবে চামচ দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারো। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করবে, এক নাগাড়ে জল দিয়ে দেবে না, তাহলে এটা খুবই পাতলা হয়ে যাবে। তো বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয়, মিডিয়াম সাইজেরই মাখিয়েছি। তো এটা আমি দেখো এখানে পনির কেটে নিচ্ছি। আমি বাড়িতেই বরাবরই পনিরটা বানাই। তো পনির মানে তার আগের দিন আমি পনিরটা বসিয়েছিলাম। তো আজকে এই যে পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজও করতে পারো। তো লেয়ারটা অনেকটাই মোটা, সেই কারণে মাঝের দিক দিয়ে আমি কেটে দিয়েছি। তো যেইভাবে করছি তোমরা সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করবে। তো এরপরে কি করব, এই যে পনির কেটেছিলাম সেটাই ওই ব্যাটারের মধ্যে ডিপ করে নেব, ঠিক আছে। দিয়ে এবার আলতো করে হাতে এবার তুলে নেব। তুলে এখানে আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবেই পুরো প্রসেসটা আমি কমপ্লিট করব। করার পর কি করব সেটা তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। কিন্তু একদম দু সাইড লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একদম সুন্দরভাবে এক সাইড হয়ে গেলে আর এক সাইড কিন্তু উল্টে দেবে, দিয়ে একদম লাল লাল করে ফ্রাই করে নেবে। তো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে, আর এটা খেতে পুরো অসাধারণ। এইভাবে পনিরের পকোড়া বানাবে, দেখবে অসাধারণ টেস্টফুল। এটা বাচ্চাদের দিতে পারো, তো বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। একটু সস দিয়ে একটু মিউনিস দিয়ে সার্ভ করবে, দেখবে খুবই পছন্দ করবে। আর বড়দের কথা তো আমি বাদই দিলাম, বড়রা একবার খেলে বারবারই খেতে চাইবে তোমার কাছে এই পকোড়া। তো আমি একটু সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি। তো এখানে আমি টমেটোর সস দিয়ে গার্নিশ করে দিয়েছি। তোমরা বাচ্চাদের দিলে একটু মিউনিস দিয়ে দেবে, তাহলে তারা আরও কিন্তু বেশি পছন্দ করবে। কিন্তু জানো তো, এই পকোড়াটা অ্যাকচুয়ালি সসের সঙ্গেই, টমেটোর সসের সঙ্গেই খুবই ভালো লাগে। তো এখানে চিলি সসও তোমরা নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে একটু গার্নিশ করে দিয়েছি। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসাধারণ, আর ক্রিস্পি ক্রাঞ্চি সব কিছুতে টেস্টও ফুল, একদম টেস্টফুল। তো
তোমাদের এই পনির পকোড়া যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তো জানো একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এটা একবার বাড়িতে বানাও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।